সপ্তজ্যোতির ৭টি রং আমার পেজে স্বাগতম। আজ সপ্তজ্যোতি পেজের পক্ষ থেকে বনলতা সরকারের ইচ্ছে হয়েছে একটু ভিন্নধর্মী ভিডিও শেয়ার করবার। ভিন্নধর্মী বলতে তেমন কিছু নয়, ওই একটু রান্নার ভিডিও শেয়ার করতে ইচ্ছে করেছে। তবে যে সেই রান্না নয়, অনেকগুলো পদ, বাঁধাকপির ভাজা, পাতলা করে মসুর ডাল, আলু সয়াবিনের তরকারি। বলতে বলতেই হাঁপিয়ে যাচ্ছি, জানি না আমার ধৈর্য আমায় কত দূর নিয়ে যাবে। চলুন দেখি কি করা যায়। আলু সয়াবিনের তরকারির জন্য প্রথমেই সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এরপর আলুটা হাতে নিয়ে এরকম দেখতে দেখতে যদি কাটতে ইচ্ছে না করে তাহলে একদম টুক করে ম্যাজিক করে এরকম টুকরো করে নেবেন। আলুর টুকরো হয়ে গেলে ছুমন্ত্র ছু ম্যাজিক করে দিবেন একদম বাঁধাকপির উপর। বাঁধাকপির পর্ব শেষ, পেঁয়াজের পালা শুরু। ছুমন্ত্র ছু, পেঁয়াজ কুচু কুচু। কাটাকুটির পর্ব শেষ করে দ্রুত ধুয়ে নিতে পারেন মসুর ডাল। এই রে, কোনটার জন্য যেন কোনটা রেডি করেছিলাম, সবই তো গুলিয়ে গেল। প্রথমেই সয়াবিনগুলোকে লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপর একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেল গরম হলে সয়াবিনগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর সয়াবিন ভাজা হয়ে গেলে সেগুলো আলাদা একটি পাত্রে তুলে নিতে হবে, যেটা আমার খুবই অপছন্দের কাজ। আমার কি যে আলসেমি লাগে। তবুও শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে দেখাবো বলে, আপনাদের কাছে আমার রান্নার গুণ প্রদর্শন করব বলেই কিন্তু আমি আলাদা করে তুলে রাখছি। প্লিজ দয়া করে আমাকে অলস বলবেন না, আমি আজকে অনেকগুলো রান্না একসাথে করে দেখাবো। সয়াবিন তোলা শেষ হয়ে গেলে এরপর কড়াইয়ের মধ্যে গরম তেল তেল দিয়ে, তেল গরম হলে তারপর তার মধ্যে ফোড়ন দিয়ে দিবেন। ফোড়ন হিসেবে দিয়ে দিবেন শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, জিরা, আলু। আলু তো ফোড়ন না, আলুটা এমনিই দিয়ে দিবেন ফোড়নের মধ্যে। ও মা গো মা, তেল ছিটে ছিটে পড়ছে গায়ে। এর জন্যই আমরা রাঁধুনিরা এত সাহসী। একটা টিপস দেব, গরম তেলে আলু দেবার পূর্বে যদি সামান্য একটু হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা কম ছড়ায়। আমি পাকা রাঁধুনি তো, আর ওই যে তেলে ভয়ও পাই না, তাই আমি হলুদটা একটু পরেই দিই। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকেও সয়াবিনের মতো আলাদা করে তুলে রেখে পেঁয়াজ ভেজে নিতে হবে। কিন্তু বিশ্বাস করেন, এবার আমার সত্যিই আর ধৈর্য নেই। এবার আমি আর আপনাদের জন্য আলাদা করে তুলে রাখতে পারবো না। এবার আমি সুন্দর মতো আলুগুলোর মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে দিব। আলু সয়াবিনের তরকারির জন্য পেঁয়াজগুলোকে একদম বাদামি করে ভেজে নিতে হবে। এক মিনিট, আমি না বাঁধাকপির ভাজা করতে চেয়েছিলাম। বাঁধাকপির ভাজার জন্য পেঁয়াজগুলোকে বাদামি করেই ভেজে নিতে হবে। তাহলে ডাবল ডাবল কষ্ট করার কি আছে, আমরা এর মধ্যেই বাঁধাকপিগুলোকে দিয়ে দিতে পারি। যে রাঁধে তার বুদ্ধিও খাটে, আমরা কি আমাদের বুদ্ধিকে কম খাটাতে পারি নাকি? চলুন এবার বুদ্ধি খাটিয়ে আমরা হলুদ লবণ দিয়ে ফেলি। ওসব চামচের হিসাব টিসাব বাদ, আমরা আমাদের মতো হলুদ লবণ দিব। এই এতটুকু হলুদ দেব বাঁধাকপির জন্য, একটুখানি দেব আলুর জন্য, আর একটুখানি পেঁয়াজের জন্য, আর সামান্য একটু ঝোলের জন্য। ব্যাস। এরপর একই রকম ভাবে আমরা লবণটাকেও দিয়ে নিব। এই একটুখানি বাঁধাকপির জন্য, একটুখানি আলুর জন্য, একটু পেঁয়াজের জন্য, আর বাকিটা ঝোলের জন্য। লবণ হলুদ পর্ব শেষ হলে সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু আমার এত ধৈর্য নেই, এটা শেষ হলে আমাকে আবার সেই পাতলা করে মসুর ডাল রান্না করতে হবে। ভালো কথা, আমরা তো ডালটাকেও এর মধ্যে দিয়ে দিতে পারি। খাবার সময় তো সেই একসাথেই খেতে হবে। আমার মতো যারা ধৈর্যহীন রাঁধুনি আছি তাদেরকে আপনারা দয়া করে অলস বলবেন না। অনেক বুদ্ধি খাটিয়ে আমরা শর্টকাট বের করি। এই যে দেখুন, আলু, বাঁধাকপি, ডালের মিলন মেলায় কেমন সয়াবিনগুলোকেও যুক্ত করে দিলাম। এরপর যদি হাতের কাছে জিরা বাটা, আদা বাটা থাকে তাহলে সেগুলো অ্যাড করে দিতে পারেন। আমার অত ধৈর্য নাই, আমার জিরা আগে থেকেই বাটা ছিল তাই সেটা দিয়ে দিয়েছি, আর আদা বাটাও কিনে নিয়েছিলাম। এরপর একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। ধৈর্য বাড়িয়ে যখন রান্নাটা করছি তখন সরিষার তেল দিয়ে আরেকটু স্বাদটাকে বাড়িয়ে নেওয়াই যায়। এরপর ভালো মতো কষিয়ে নিতে হবে। কিন্তু ভালো মতো রংটা কেন হচ্ছে না বলুন তো? আপনাদের কি মনে হয় আমি কিছু একটা দিতে ভুলে গেছি? মোটেও না, আমি আসলে পরীক্ষা নিচ্ছিলাম আপনাদের, যে আপনারা বলতে পারেন কিনা আমি কি দিতে ভুলে গেছি। ভুলিনি, কি দিইনি। আমি খুব ভালো মতোই জানি লঙ্কা গুঁড়োটা ঠিক কখন দিতে হয়, কিন্তু ইচ্ছে করেই আমি দিইনি। আপনাদের আমার মতো এমন স্মৃতিশক্তির নাটক করার দরকার নেই, আপনারা আদা জিরা বাটার সাথে দিয়ে দিতে পারেন। আর পরিমাণটা ওই পূর্বের মতোই সবার ভাগে 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 দিয়ে দিবেন, ব্যাস। এবার এটাকে যথেষ্ট সুন্দর করে কষাতে হবে, কিন্তু আমার এত ধৈর্য নেই। আপনারা প্লিজ কষিয়ে নেবেন। আমি জল ঢেলে দিলাম। আমার মতো যারা ধৈর্যহীন রাঁধুনি আছেন তারাও জল ঢেলে দিয়েন। এরপর যতক্ষণে তরকারিটি ফুটতে থাকবে ততক্ষণে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যান আপনার জানা মতে কত ধরনের রাঁধুনি থাকতে পারে। আর আমার মতো যারা ধৈর্যহীন আছেন তারা তো অবশ্যই জানাবেন।
আর হ্যাঁ, একসাথে এতগুলো রেসিপি এক কড়াইয়ে একবারে করে দেখালাম, তাই আমাদেরকে অলস বলবেন না, আমরা ধৈর্যহীন। রান্নাটা কিন্তু মজারই হয়েছিল, আপনারাও বাসায় একবার ট্রাই করতে পারেন। বাঁধাকপির ভাজা, পাতলা করে মসুর ডাল, আলু সয়াবিনের তরকারি এই পর্যন্তই। টাটা।